হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলে তো সকলকেই স্বাগত। আর এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। ডব্লিউবিসিএস নিয়েই একটি বড় আপডেট আছে। ডব্লিউবিসিএস মেন্স 2022-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে? প্রায় 1 বছর হতে চলেছে ডব্লিউবিসিএস মেন্স 2022-এর এক্সামটা হয়েছে। তো সেটার রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো কবে প্রকাশিত হবে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। পিএসসির প্রাক্তন অফিসার অর্থাৎ শ্রদ্ধেয় স্যার নিজে মুখে কিন্তু এই তথ্য দিলেন, অর্থাৎ কবে প্রকাশিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু নিজে মুখে জানিয়ে দিলেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, দেখিয়ে দেবো সমস্ত আপডেট। তো একজন পরীক্ষার্থী স্যারকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার ডব্লিউবিসিএস মেন্স 2022-এর রেজাল্ট কি এই মাসে বের হবে? তো সেটা রিপ্লাই স্যার যেটা বলেছেন, শেষ পর্যন্ত এই মাসে বের করা যাচ্ছে না বলেই খবর পেলাম। এই মাস বলতে আগস্ট, যেটার আজ লাস্ট 31 তারিখ। তো এরা যেহেতু একদিন আগেকার আপডেট, যেটা আজ আমি এখানে বলছি, তো তখন হাতে মাত্র 2 দিন সময় ছিল, অর্থাৎ এই মাস বলতে আগস্টটাকেই কিন্তু বোঝানো হচ্ছে। আর স্যার কি বলছেন, তবে রেজাল্টের শেষ পর্যায়ে, অর্থাৎ রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বললেই চলে। তো সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহের মধ্যে আশা করা যাক, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, এমনটাই কিন্তু স্যার বলছেন। প্রবল সম্ভাবনা আছে সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহ। তো দেখা যাক আগামী 2 সপ্তাহের মধ্যে ডব্লিউবিসিএস মেন্স 2022-এর রেজাল্টটা প্রকাশিত হয় কিনা। তো এই আপডেটটাই দেওয়া ছিল আজকের এই ভিডিওতে। তো চলুন এখানেই শেষ করবো ভিডিওটা। আর শেষ করার পূর্বে আরেকটি কথা বলবো, পিএসসি মিসলেনিয়াসের যে এক্সাম 15ই সেপ্টেম্বর, তো হাতে মাত্র আর 15 দিন সময় বাকি আছে। তো যারা প্রিপারেশান নিচ্ছেন, যদি কারোর মনে হয় এখনও পর্যন্ত ম্যাথে প্রবলেম হচ্ছে বা কোনো রকম সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো এগিয়ে চলো 2.0-তে কিন্তু ম্যাথের প্র্যাকটিস সেট করাবো, এবং আমি সেখানে বলেছি যদি রেসপন্স ঠিকঠাক পাই তবে কিন্তু 20+ সেট করিয়ে দেবো লাস্ট 15 দিনে। অলরেডি কিন্তু 6 নম্বর সেট আপলোড করা হয়ে গেছে। আগে 5টি সেট করিয়ে রেখেছিলাম, রেসপন্স ঠিকঠাক পাইনি বলে সেটা কন্টিনিউ করা হয়নি। তবে নতুন করে কিন্তু শুরু করেছি, 6 নম্বর সেট কিন্তু আপলোড করে দিয়েছি। যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই দেখুন, এবং এটার পিডিএফও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা পিডিএফ চান ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দিয়ে দেবো, যদি কারোর মনে হয় যে ম্যাথে কোনো রকম প্রবলেম আছে তো সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া তার সাথে সাথেও লাস্ট মিনিটে যে কাজ করার কথা আমি বলেছি, 3টি কাজ করার কথা বলেছি। যদি কারোর মনে হয় যে ভিডিওটা দেখবেন এখনও করা হয়নি বা করেননি, তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আপনারা কমন পাবেন। প্রায় 80% থেকে 85% কমন কোশ্চেন বলা ভুল, টাইপ কিন্তু কমন পাবেন। সেম টাইপের কোশ্চেন দেখতে পাবেন, বা এখানে আমি এক্সাম্পল দিয়েও বুঝিয়েছি, তো সেটা আর এখানে ডিসকাস করছি না। তো যদি কারোর মনে হয় ভিডিওটা দেখবেন অবশ্যই দেখুন। লিঙ্ক আমি কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এর সাথে সাথে আরও একটি জিনিস দেখানোর আছে, সেভ স্কোর। তো মক টেস্ট তো অবশ্যই দিচ্ছেন প্রিলিমসের আগে। তো প্রিলিমসে মক টেস্টে এই নাম্বারটা থাকলে আপনি ঠিকঠাকভাবে একটা আশা নিয়ে যেতে পারেন যে আমি প্রিলিমসে চোখ বন্ধ করে পাশ করে যাব এবং মেন্সের জন্য প্রিপারেশন শুরু করব। তো একটা কনফিডেন্স পাওয়ার জন্য একটা সেভ স্কোর বা টার্গেট মার্কস কত রাখা উচিত সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি মিসলেনিয়াসের। তো যারা দেখেননি বা যদি কারোর মনে হয় যে প্রয়োজন আছে দেখার, তো অবশ্যই দেখে নিন। এটাও সেম ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন এখানেই শেষ করবো ভিডিওটা। যদি এই ভিডিওটা থেকে কোনো রকম লাভ বা উপকার হয়ে থাকে অবশ্যই একটু লাইক করুন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।